চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং লতিফপুর গ্রামের ভূমিদস্যু বাহার কর্তৃক সৌদি প্রবাসী মোহাম্মদ সুমন, প্রবাসী ইব্রাহিম খলিল ও সাবেক সেনা সদস্য মোহাম্মদ আজিজ এবং নুরুল্লাহ মিয়া সহ অসংখ্য মানুষকে ষড়যন্ত্রমূলক, কাল্পনিক, ভিত্তিহীন মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। পশ্চিম লতিফপুর গ্রামের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সকলেই ভূমিদস্যু বাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমি প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আমি 4 মাস আগে বাড়িতে সেখানে জায়গা কিনে মাটি ফালানোর সময় বাহার আসি বলছে মাটি ফালাবি না। বলছি কেন? এটা আমার জায়গা। এই করে কি জায়গা যে বেচে তারও ধরে না, যে কিনে তারও ধরে। ওরা বলতেছে আমার 5 লাখ টাকা দিবি, নাহলে ঘর উঠতে পারবি না। কেন আপনার টাকা দিব? কয় টাকা দিতে নাহলে ঘর উঠতে পারবি না। এটা তাহলে আমার মামলার হুমকি দেয়, আমার মাইয়া লাগবে, হুমকি দিতেছে। সেই এলাকাতে একটা মামলা বাস সোজা কথা। আমার আগে একজন ছিল খলিল, তার থেকে নিচে 4.5 লাখ টাকা। বানবাড়ি ছিল নুরুল আমিন, তার থেকে নিচে 1.5 লাখ টাকা। সে তার কামে সেটা চাঁদাবাজি। সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ চলছে, এখন আবার পাল্টিছে, আবার সে একভাবে করতেছে এগুলি। সে একজন লোকের ছত্র সাইগুলি করতেছে, একজনের শেল্টারে সেগুলি করতেছে। আমি প্রবাসের টাকা দিয়ে জায়গা কিনছি, আমার কি অপরাধ? আমি হইলাম 4 নম্বর খরিদ্দার, তাইলে সে আগে কেন বাজাল করলো না? আজকে 92 সাল ধরে এই জায়গা হইলো যে বেচছে, তার দখলে আছে জায়গা, ক্ষতি হলো তার নামে, দলিল তার নামে। আমি কিনছি, আমার নামে অনলাইন খারিজ হয়ে গেছে, খাজনা কাটছে, সবকিছু আমার নামে। তার কাম হয়েছে মামলাবাজ, চাঁদা মানুষের মামলা দেওয়া, চাঁদাবাজি করে। সে একদম টোটাল একদম ভূমিদস্যু। সে তার কাম হয়েছে সে ভূমিদস্যু। তারপরে হাজির ভাইয়ের একটা লোক এখানে জায়গা কিনছে, তার নামে মামলা দিয়ে রাখছে, তার এই জায়গাটা আসতে দেয় না। সে হুঁচিয়েলাম তার নাম, তার জায়গাটা ঘর উঠে রাখছে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের আমলে। তার এই জায়গাটা সে আসতে দেয় না। তার কাজ হইলে এইগুলি। আমার কি অপরাধ? আমি জায়গা কিনছি, রেস্টুরি অফিস তো ভুয়া রেস্টুরি দেয় না, অনলাইন খারিজ দেখার পরে রেস্টুরি দেয়। সে খারিজ দেখছে, তারপর আমার রেস্টুরি দিচ্ছে। আমি কিনছি, আমার নামে খারিজ হয়ে গেছে, খাজনা হয়েছে। কিভাবে সেই জায়গা পায়? আর সে যদি পাইতো তাহলে কেন সে রেস্টুরি অফিসে গেলে বাধা দিল না? রেস্টুরি শুধু কেন সে বাধা দিল না? এখন তার কাম হইলো টাকা। সে আমি এই উদ্যোগ নিতাম না। সেই এলাকার প্রচুর লোকের মামলা দিয়ে রাখছে। সাবেক সেনাবাহিনী আজিজ ভাইকে সে মামলা দিয়ে রাখছে, নুরুল আমিনকে মামলা দিয়ে রাখছে, অনেক লোকের। এখন এলাকার জনগণ বলতে সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করুন। এলাকার সবাই মিলে এলাকার মানুষ জনগণ মিলে এটা মানব, এটা তার বিচার চাই। এবারে আমরা এলাকার লোকজন সবার অনুরোধে ভবিষ্যতে সেই যেন আর এইসব মামলা যে কিনে এর কাছে টাকার বিনিময় কেমনে জায়গা দাবি করে, পরে উকিল সাহেব এটা ভাঙি দিছে। ভাঙি দেওয়ার হর হাতে মানে এলাকার মধ্যে এটা তো নাইব কইয়া মানুষের বিভ্রান্তি করে। এমন তার বিরুদ্ধে এখনো চলমান 3টা মামলা চলে আমাদের। আমরা মনে করেন মাটি গাড়ি ভাত খাই, এর জন্য আমার 5 লাখ টাকা নাই এই মামলার ফিসে। মজা পাই গেছে, ওদের নামে মামলা দিয়ে 2টা মামলা দিয়ে মামলাতে টাকা পাইছে। অনাবাই এদের নামে মামলা দিচ্ছে। এক কথায় শেষ হয়েছে ভূমিদস্যু আর মামলাবাজ। আর কতজনের নামে মামলা দিচ্ছে এটার কোনো হিসাব নাই। আর কত টাকা এই 5 তারিখের পরে যে সে আওয়ামী লীগের আমলা খাইছে, 5 তারিখের পরে বিএনপির এই সময় যে কত টাকা বিতর্কিত ভাবে কত টাকা চাঁদা নিছে সে নিজ হিসেবে এখন জানে না। আপনার কি চান? আমরা এই ভূমিদস্যুর ফাঁসি চাই, বা এই ভূমিদস্যু যেন এই আমাদের এলাকার মানুষ যেন এই ভবিষ্যতে কিছু না করে। এই ভূমিদস্যুর হাত থেকে আমরা রেহাই চাই। প্রশাসন এই জঙ্গির বাড়ির বাহার, এই বাহারের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ বাহারকে মুঠোফোনে ফোন করে বিস্তারিত জানতে চাইলে উল্টো রিপোর্টারকে মামলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। সময়ের খবর, লক্ষ্মীপুর।